আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ঢাকার বাসায় একটু খালি জায়গা পাওয়া এখন খুবই কষ্ট। আবার সেই খালি জায়গার ভিতরে যদি আবার গাছপালা থাকে তো শুক্র আলহামদুলিল্লাহ বলতেই হয়। প্রাকৃতিক পরিবেশ যেখানে কার্বন ডাইঅক্সাইড ঢাকা শহরে বহা থাকে, আর যদি গাছপালা থাকে সেই কার্বন ডাইঅক্সাইডটা অনেকখানি কমে যায়। কিন্তু আজকাল আমরা তো কেউ খালি জায়গা রাখি না। কিন্তু আমাদের এই বাসাটা অনেক পুরনো বাসা, অনেক আগে তৈরি হয়েছে, যার জন্য কারণ অনেক জায়গা রেখে দেওয়া হয়েছিল। সেখানে দেখেন নারকেল গাছও লাগানো আছে, সুপারি গাছ লাগানো আছে, পুরা বাড়ি ঘিরে বিভিন্ন গাছপালা লাগানো আছে এবং ছাদেও অসংখ্য গাছপালা লাগানো আছে আল্লাহর রহমতে। বিভিন্ন ফলের গাছ, তার মধ্যে আমি আছে 13 প্রকারের আম গাছ। এবং সে যেটা দেখানোর উদ্দেশ্য আমার নারকেল গাছটা, মাশাআল্লাহ অনেক নারকেল ধরেছে এবং আমরা প্রায় নারকেল পাড়তে পারি। দুঃখজনক হলো এটাই যে নারকেল পাড়ার সময় মাটিতে 10টা পারলে 5-6টায় ফেটে যায়। অর্থাৎ আমরা যেহেতু গাছ উঠতে পারি না, ঢাকা শহরে লোক পাওয়ার সমস্যা, আর যাও লোক পাওয়া যায় অনেক টাকা লাগে। অনেক দিন পর পর সেই লোক আসে নারকেল পাড়ার জন্য, তখন হয় তাকে দিয়ে কিছু পাড়া হয়। তো মাশাআল্লাহ অনেক প্রচুর পরিমাণে ডাবও আছে, যদিও আমরা পারতে পারি না, কম পারতে পারি এটা। তো শুক্র আলহামদুলিল্লাহ এটাই যে আমাদের এই ঢাকার বাসায়ও এই ধরনের আল্লাহ তাআলা নারকেল গাছ, সুপারি গাছ দিয়েছে এবং প্রচুর সুপারি নারকেল ধরে। আর সবচেয়ে বড় কথা হলো কি, যেটা নিম গাছ অনেক রোগের ওষুধ, নিম পাতা। সেই নিম গাছ আমাদের ছাদেও 2টা আছে ড্রামের ভিতরে লাগানো, যেটা অনেক গাছপালার রোগ জীবাণু দূর করতে সাহায্য করে। সেরকম নিম পাতা আমরা লাগিয়ে রেখেছি, ফলের আশা করি নাই, কিন্তু নিম পাতা আমি জানি যে এটা বাড়িতে নিম গাছ থাকলে সেটা অনেক উপকার বয়ে আনে, সেজন্য আমরা নিম গাছ লাগিয়ে রেখেছি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।